নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের প্রতি আমরা শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবীর প্রতি আমরা একবার দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাখেন তাই তার পাশে আরো বলবেন সামনে রাখা পড়া লাইন লাইন করে প্রশ্ন অসুবিধা নেই। যারা অল্প সময় আলোচনা করবে ইনশাআল্লাহ আমরা শুনি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এই জিলহজ মাসের মধ্যে বড় একটা ইবাদত আমল আমাদের সম্মুখে দিয়েছে, সেটা হচ্ছে কুরবানি। সেই কুরবানি সম্পর্কে আমরা অল্প সময় আলোচনা করার পরে আমরা নামাজ আদায় করব। কুরবানি নামাজ এবং ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আযহার নামাজ, এই দুইটা নামাজ বছরে একবার করে আসে। অনেক আনন্দ ফুর্তি, ঈদুল আযহা, ঈদুল ফিতর আনন্দ উল্লাসের দিন। যদিও আজকে বৃষ্টি পড়তেছে, তাও আমাদের জন্য আনন্দের দিন, খুশির দিন। ঈদের দিন বহুত মেহনতের কুরবানির পর আজকের দিনে আমরা ঈদুল আযহা পাইছি। ঈদের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি কথা বলা হয়েছিল, আমরা জানোয়ার কুরবানি করি। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাঈলের কুরবানির কথা বলা হয়েছিল। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াবি হয়েছেন, পাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথমে পরীক্ষায় ফেলেছিলেন আগুনে, অগ্নিকুণ্ডের মধ্যে দেওয়া হয়েছে। ওটা বাজায় দেখেন ওই লাগে দাও না তুই যাও ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির কথা বলা হয়েছিল। তার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে দেওয়া হয়েছিল এবং মূর্তি পূজা করার জন্য তাকে আদেশ করা হয়েছিল। মূর্তি বেচা কিনা করার জন্য বাবা বাজার পাঠিয়ে দিয়েছিল। প্রত্যেকটা বস্তুর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াবি হয়েছেন। শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা পরীক্ষা ফেলাইলো। ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবা হয়, ইসমাঈল আলাইহিস সালামের বাবা হয়, তখন ইসমাঈলকে কুরবানির কথা বলা হয়েছে। কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের যখন ৮৬ বছর বয়স, তখন বাবা হয়েছে, তাহলে পুরো বয়সে। এখনকার মানুষের ৮৬ বছর বয়সে বাবা হওয়ার তারপর মনে হয় না। ৮৬ বছর বয়স পর্যন্ত বাঁচতে যায় কিছু মানুষ, মৃত্যুবরণ করে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে ছেলের বাবা হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে যদি সন্তান দাও তাহলে একটা নেক সন্তান দান করো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারকে বলেছে, আল্লাহ গো আমাকে যদি একটা সন্তান দাও, একটা নেক সন্তান আমাকে দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। তার দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি আমার কাছে যে দোয়া করেছো, একটা নেক সন্তানের আবদার করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়া মঞ্জুর করে নাও। আমি আল্লাহ তোমাকে একটা মেয়ে সন্তান দান করিয়া দিলাম।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানটাকে 80 বছর বয়সের মধ্যে এত মহব্বত করে লালন পালন করেছে, কারণ বৃদ্ধ বয়সে একটা সন্তানের বাবা হয়েছে, অনেক আদর মহব্বত করেছে ছেলে সন্তানটাকে। ইসমাঈল আলাইহিস সালামকে অনেক মহব্বত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য বললেন, তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বেশি মহব্বত করো না আমি আল্লাহকে বেশি মহব্বত করো? এই পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এই জিলহজ মাসের 8 তারিখে ফখর দেখাইলেন, স্বপ্ন দেখাইলেন। ও ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমার রাস্তায় আমার জন্য তোমার মহব্বতের বস্তুটা কুরবানি করিয়া দাও। 8 তারিখ ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, ইসবাহ মা তুহিব্বু। এই স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার আদরের সন্তান आठ तारीखेर मध्य स्वप्न देखाइलेन ईमानदार मुसलमान रातेर मध्य फखर देखे इसबाह मा तुहिब्बु। স্বপ্নের মধ্যে দেখে সমস্ত জাফরের মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করার কথা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুমের থেকে জাগ্রত হয়ে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রাত থেকে ঘুমের ঘরে ঘুমিয়ে যান, রাতে বেলা আল্লাহ তাআলা স্বপ্ন তুলে দেখালেন, ইসবাহ মা তুহিব্বু। ও ইব্রাহিম, তুমি তোমার মহব্বতের বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের থেকে জাগ্রত হয়ে সকালবেলা চিন্তা করে দেখলেন, আমি যাওয়াকাল 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি, আজকে আমি 100 উট আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দিব। কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে মানুষের মাঝে বন্টন করিয়া দিয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইনাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আবার রাতের বেলা ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন, ইসবাহ মা তুহিব্বু। ওয়া ইব্রাহিম, তোমার হাতের বস্তুটা আমার রাস্তায় তুমি কুরবানি করিয়া দাও। ইব্রাহিম এবার ভাবতে লাগলেন যে সবচেয়ে আদরের মহব্বতের সাথী হওয়ার পারে, তাহলে আমার ইসমাইল ছাড়া আমার মহব্বতের বস্তু আর কিছুই নাই। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করবে, তার আগে হাজরাকে বলতেছে, ও হাজরা গো, ইসমাইল আলাইহিস সালামকে তুমি সুন্দরভাবে সাজাইয়া দাও, আমি ইসমাইলকে নিয়ে যাব। ওই বান্দার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, যদি তুমি হাজরাকে বলি ইসমাইলকে কুরবানি করব, হয়তো মহিলা মানুষ মনটা দুর্বল হয়ে যাবে, এই কাজের মধ্যে সমর্থন জানাবে না। যার জন্য ইব্রাহিম সালাম বলে, ও হাজরা, ইসমাইলকে সাজায় আমার হাতে উঠাইয়া দাও, আমি এক জায়গায় নিয়ে যাব। ইব্রাহিম সালামের হাতে বিবি হাজরা ইসমাইলকে উঠিয়ে দিলেন, সাজায় বুঝা উঠাই দেওয়ার পর বলতেছে, পারে স্বামী গো, ইসমাইল আলাইহিস সালাম এখন পর্যন্ত কারোর সাথে বাইরে যায় নাই, একলাও কোথায় যায় নাই, এই প্রথমবার আপনার সাথে যাইতেছে, বলতে আপনার সাথে সাথে রাখবেন, আপনার কাছে কাছে রাখবেন। একটা মায়ের সন্তানকে বেশি মহব্বত করে, বাবাও মহব্বত করে, ওই বান্দার মুসলমান তার প্রিয় মায়ের বেশি কদর করে, কথা বলেন ঠিক নাই? ওই বান্দার মুসলমান হাজরা ইসমাইলকে উঠাইয়া দেয়া বলতেছে, পারে স্বামী গো, ইসমাইলকে আপনার সাথে সাথে রাখবেন। এই ইব্রাহিম আলাইহিস সালামকে এর আগে অনেক বড় বড় পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যেমন অগ্নিকুণ্ডের মধ্যে দেওয়া হয়েছিল। অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলানো হয়, ওই সময় ফেরেশতারা, বিশেষ করে জিবরাইল আমিন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ও ইব্রাহিম, তুমি আমাকে বলো কি সাহায্য চাও, আমি আল্লাহর দরবারে বলবো, তুমি যে সাহায্য চাও আমার কাছে তুমি বলিয়া দাও, অথবা আমাকে তুমি বলো
সমস্ত আগুন নিভাইয়া যাবে। ভাই বান্দার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও ভাই জিবরাইল, আমি আগুনের মধ্যে পড়তেছি, আমার আল্লাহ তাআলা দেখতেছে। তুমি এই জায়গার মধ্যে আসছো, আল্লাহ তাআলা দেখতেছে। তুমি যা কিছু বলতেছো, আল্লাহ তাআলা শুনতেছে। মহাকামদস্ত বদল আমি যদি আগুনের মধ্যে পুড়ে যাই, আল্লাহ তাআলা যদি এটার উপরে সন্তুষ্ট থাকে, আমি ইব্রাহিম আগুনের মধ্যে পুড়তে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহাকামদস্ত বদল ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ, ইব্রাহিম সাল্লাম যারা কত পরীক্ষার মধ্যে তুমি বানাবা, আর কিছুক্ষণ পরে ইব্রাহিম সাল্লামের শরীরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে উঠবে। ও আল্লাহ, ইব্রাহিম সাল্লামকে আগুনের থেকে তুমি রক্ষা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআন শরীফ আয়াত নাযিল করিয়া দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা, আমি আগুনকে আগে হুকুম করে দিয়েছি, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ইয়ার কন্ডিশন হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আগুন তুমি এমন হয়ে যাও না ঠান্ডা না গরম। হে আগুন তোমাকে বলে দিতেছি, ইব্রাহিম সাল্লামের শরীরে একটা পশম স্পর্শ করিও না। মহাকাম দুস্থ বুজুর্গ, সেই ইব্রাহিম সাল্লাম যখন ইসমাঈলকে নিয়ে যাইতেছে, ওই সময় দূর থেকে লক্ষ্য করে দেখে ইবলিস শয়তান যে প্রত্যেকটা কাজের মধ্যে ইব্রাহিম সাল্লাম সাকসেস হয়ে যায়, কামিয়াবি হয়ে যায়। আল্লাহ ইব্রাহিমকে পছন্দ করে। আমি শয়তান হয়ে কোনো মসওয়াসা দিতে পারি না। মহাকাম দুস্থ বুজুর্গ, ওই সময় ইবলিস শয়তানটা ভাবলো, আজকের দিনে আবার ভাই ইব্রাহিমের এই কাজটা আমি হতে দেব না। ওই বান্দার মুসলমান ইবলিস শয়তানটা সাধু বাবার বেশ করিয়া বিবি হাজেরার বাড়িতে চলে গেছে। আর বলতেছে, হাজেরা, আমি শুনেছি মহিলা মানুষ গুনাহ হয়, কিন্তু ওর জিনিস আজকে আমি নিজের চক্ষু দিয়া দেখতেছি। ওই হাজেরা, তুমি তো আসলে একটা বোকামেয়া। ওই বান্দার মুসলমান হাজেরা বলতেছে, ও বাবা, কি হয়েছে, তুমি আমাকে বোকা কেন বলতেছ? ওই সময় ইবলিস শয়তান বলতেছে, ও বিবি, ও হাজেরা রে, তোমার সন্তানকে যে তোমার স্বামী নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তুমি কি তা জানো? বিবি বলতেছে, না জানি না, মনে হয় কোথাও বেড়াইতে গেছে, কারণ স্বামী হয়েছে রেখে নিয়ে গেছে, জিজ্ঞেস করার কি কথা আছে, এতে খবর রাখার কি কথা আছে? মহাকাম দুস্থ বুজুর্গ ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিতেছে, বলতেছে, হাজেরা রে, তোমার স্বামী কি রকম আল্লাহ ভক্ত তুমি নিজেই জানো, কি রকম খোদা ভক্ত। তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য মিনা ময়দানে চলে গেছে। ওই বান্দার মুসলমান হাজেরাকে বলতেছে, হাজেরা রে, তুমি শিগগির যাও, তোমার ছেলে ইসমাঈলকে তুমি ফিরিয়ে আনো, কারণ তোমার ছেলেকে জবাই করার জন্য নিয়ে গেছে। বিবিকে বলতেছে, হাজেরা বলতেছে, কেন আমার ছেলেকে জবাই করবে? আমার ছেলে কি অপরাধ করছে? তাছাড়া আমার স্বামী ইসমাঈল আলাইহিস সালামকে তার ছেলেকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। ওই বান্দার মুসলমান, আমার স্বামী কোনদিন ইসমাঈলকে জবাই করতে পারে না। লা ইউমকিনু লাহু ওয়া লা ইয়ামবাগি লাহু, এটা কোনদিন সম্ভবের কথা হতে পারে না। ওই বান্দার মুসলমান, তখন ইবলিস শয়তান বলতেছে, হাজেরা রে, এমনি এমনি তো তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করবে না, কারণ তোমার আল্লাহ তোমার সন্তান ইসমাঈলকে জবাই করার কথা বলেছে। হাজেরা তখন উত্তর দিতেছে, পৃথিবীতে এত সন্তান থাকতে আল্লাহ তাআলা তার সন্তানকে পছন্দ করে না। আমার ইসমাঈলকে যদি পছন্দ করেছে, আমি মা হিসেবে গর্বিত, আমার কপাল ধন্য হয়ে গেছে। আমি যদি আগে জানতাম আরো সুন্দরভাবে
ইউজ করিয়া আমার স্বামীর হাত উঠাইয়া দিতাম জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান ব্রিটিশ শয়তান খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছে। ওই সময় হাসরা সুলতান পাথর দিয়া ইবলিস শয়তানের শরীরের মধ্যে ঢেল মারছে। আজকের দিনে যারা হজ করতে যায় তারা ওই হজের মধ্যে আমলটাও করে শয়তানকে পাথর ছুঁড়ে মারে। ওই বান্দার মুসলমান ইবলিস শয়তান ওই জায়গার মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না। ওইখান থেকে বিদায় নিয়ে রাস্তার মধ্যে বাহির হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটে যেতেছে। ওই সময় ইবলিস শয়তান ভাবতেছে ইসমাঈল সুরা মানুষ কিতাবের মধ্যে পাওয়া যায় ইসমাঈল তখন বয়স 6 বছর থেকে 9 বছর বয়স, একটা ছোট্ট শিশু। ইসমাঈল আলাইহিস সালামকে যদি আমি পিছন থেকে ওয়াসওয়াসা দেই, ইসমাঈলকে যদি আমি বুঝাই, ইসমাঈল আলাইহিস সালাম সম্ভবত মাইনে নিব। ইসমাঈলকে ডাকতেছে সাধু বাবার বাপ দুইটা ইদিলাসো আইসে বলতেছে কোথায় যাও, বলতেছে বাবার সাথে বেড়াইতে যাইতেছি। ওই বান্দার মুসলমান ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছে ইসমাঈল তুমি জানো না তোমার বাবা তোমাকে সবাই করার জন্য মিনা ময়দানে নিয়ে যাইতেছে। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে কেন আমার বাবাকে আমি কি অপরাধ করেছি আমাকে সবাই করবে? আমার বাবা আমাকে অনেক মহব্বত করে, আমাকে অনেক আদর করে, আমার বাবা তাহলে কেন আমাকে সবাই করবে? ইবলিস শয়তান বলতেছে ইসমাঈল রে জানো না তোমার বাবা একজন আল্লাহওয়ালা, আল্লাহ ভক্ত, তোমার বাবা আল্লাহ নাকি তোমাকে সবাই করার কথা বলেছে, যার জন্য তোমাকে সবাই করতে নিয়ে যাইতেছে। তোমার যদি বিশ্বাস না হয় তোমার বাবার জামার ভিতরে দেখো একটা তার চুরি হয়েছে, তোমার জামার আব্বার জামার ভিতরে একটা রশি রয়েছে, বিনা ময়দানে তোমাকে নিয়ে হাত পা পুরি বাঁধা ওই চুরিটা তোমার গলার মধ্যে ছাড়াইয়া দিবে। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে আব্বার আল্লাহ যখন আল্লাহ যদি এই কথা বলেছে আমাকে সবাই করার কথা বলেছে, আমি ইসমাঈলের কাছের মধ্যে সহযোগ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবলিস শয়তান ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছে। ওই সময় ইসমাঈল আলাইহিস সালাম সুন্নাহ পাথর দিয়া ইবলিস শয়তানের মধ্যে ঢিল মারছে। মহাপ্রভু বলে আজকের দিনে ওরা নামাজ পড়তে যায়, এই আমলটা আজকের দিনে চালু আছে। তারা শয়তানের উদ্দেশ্যে সুন্নাহ পাথর দিয়া ঢিল মারে। আপনারা এই যে লাইন লাগিয়ে বসেন, পিছনে যারা আছে তারা এই বসে শুরু করে দেবেন। ইবলিস শয়তান ওই জায়গার মধ্যে বের হয়ে গেলেন, নাকামি হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম মিনা বাজারে গেছে, মিনা ময়দানে গেছে গো। ওই বান্দার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে বলতেছে ফালাম্মা বালাগা মা'আস-সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম মিনা ময়দানে উপস্থিত হয়ে বলতেছে বাবা রে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কুরবানি করতেছি, জবাই করতেছি। ওই ইসমাঈল তুমি এই ব্যাপারে কি বলো? ওই সময় ইসমাঈল কি জবাব দেয় বলে, ইসমাঈল আলাইহিস সালাম কি জবাব দেন? ক্বালা ইয়া বুনাইয়া ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জিকার দিয়া বলেন আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে আব্বা আপনাকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে আপনি স্বপ্নে যে কাজটা আপনি করেছেন বাস্তবে তো ওই কাজটাই আপনি সমাধান করেন, আমি ইসমাঈলের কাজের মধ্যে সময় সহযোগ করব।
আমি কুরবানির জন্য প্রস্তুত আছি, আমি জবাই হওয়ার জন্য প্রস্তুত আছি। ও আব্বা, আমাকে ধৈর্যশীল ব্যক্তির মধ্যে আমাকে একজন পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা গো, আমি আপনার একমাত্র পরিচয় টুকরা, একটাই আপনার ছেলে, একমাত্র সন্তান আমি। আমাকে আপনি কত মহব্বত করেন, কত আদর করেন। আপনি যখন আমাকে জবাই করবেন, আপনার আমার চারটে আবদার আপনি পূরণ করবেন। ওই বান্দার মুসলমান ইসমাঈল আলাইহিস সালাম বলতেছে, আব্বা গো, প্রথম আবদার আমার এটা, আমাকে যখন আপনি জবাই করবেন, মাতাম দুষ্ট বলল, যখন বলতেছে আমাকে জবাই করবেন, না জানি আমি জানের ভয়ে, যখন আমাকে জবাই করবে, আমার হাত পা গুলি নড়াচড়া করবে, আমার হাত পা গুলি ছোটাছুটি করবে, ওই সময় আমার পাপটা যদি আপনার শরীরে লেগে যায়, আপনার আমার আদরের খেয়াল হয়ে যাবে, আমার আদরের খেয়াল হয়ে যাবে। আপনার আমার হাত পা গুলি উত্তম রূপে বাঁধিয়ে দিবে, যেন আমার হাত পা গুলি আপনার শরীরের মধ্যে না লাগে। দ্বিতীয় নম্বর ডাক্তার, আমাকে যখন জবাই করবেন, আপনার কারণ আপনার একমাত্র সন্তান আমি, আমাকে মহব্বত করেন। আমাকে যখন ছুরি চালাবেন, আপনার শরীর হালকা হবে, আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে, আপনি ছুরি চালাইতে পারবেন না। আপনি যদি ছুরি চালাইতে না পারেন, আমাকে যদি জবাই না করতে পারেন, আপনার উপরে আল্লাহ নারাজ হয়ে যাইতে পারে। ওই বান্দার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, তিন নাম্বার আবদার আমার রয়েছে, আমাকে যখন কুরবানি করবে, আমাকে উপর করে শোয়াবে, কারণ আমার চোখের মায়া যেন আপনার মুখের মায়ের সাথে না মিলে। যখন আপনার দিকে আমি তাকাবো, আপনার তখন মায়া যাবে, আপনি কুরবানি করতে পারবেন না। মহাদাম দোস্ত বুজুর্গ, চার নাম্বার আবদার, আমার রক্ত মাখার জামা কাপড় খুলে দিয়া আমার আপনার কাছে পৌঁছিয়া দিবেন। আমার মা জানেন আমি কুরবানি হওয়ার জন্য এসেছি, আমার মা যখন রক্ত মাখার জামা কাপড় খুলে দিবে, মনটার মধ্যে শান্তি আসবে। ওই বান্দার মুসলমান, সেই কুরবানি একটা আমল আমাদের সম্মুখে, ঈদুল আযহা নামাজের পরে আমাদের সেই আমলটা হয়েছে, সেই ইবাদতটা হয়েছে, আমরা সবাই সেই আমলটা করতে যাইতেছি। ওই বান্দার মুসলমান, মহাদাম দোস্ত বুজুর্গ, বেশি আলোচনা করতেছি না, কথা বেশি ভালো না, সংক্ষিপ্ত আকারে আমরা নামাজটা শেষ করে দিব। ওই বান্দার মুসলমান, সরকারকে বলতেছি, এই পবিত্র ঈদের দিনে একটা মায়ের সন্তান যদি কুরবানির জন্য প্রস্তুত হইতে পারে, গর্দানের উপরে, গলার উপরে যদি ছুরি চালানোর জন্য রাজি থাকে, একটা মা যদি সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকে, মাতাম দোস্ত বুজুর্গ, আজকে সেই দিন, এই দিনে আমরা ওই মা বাবার জন্য, ওই রকম ছেলে সন্তানের জন্য এই ঘরের মধ্যে বসেছি, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ ঘরের মধ্যে টাইলসের অভাব আছে, টাইলসের দরকার আছে। মহাদাম দোস্ত বুজুর্গ, খুব সংক্ষিপ্ত করতেছি, আজকে আলোচনা লম্বা করবো না। এমন কোন মায়ের সন্তান, এমন কোন মহিলার স্বামী এখানে রয়েছে যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দুটি টাইলস আল্লাহর ঘরে দান করবো? কারা আছেন ভাই? একটু ঘরে আছেন? খুব শর্টকাট করতেছি, শেষ করে দেবো। এই মসজিদ আল্লাহর ঘরের জন্য টাইলস লাগানো হবে, কে রাজি ভাই? টাইলসের জন্য ছাড়াই অল্প অল্প করে একজনের ব্যক্তিটা রাখবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাকে হয়তো মাথাটা করা হয়েছে 8টা।